মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় 2 দিনে প্রাণ হারিয়েছেন 2 শতাধিকেরও অধিক মানুষ। আহত হয়েছে কয়েকশো। আক্রান্ত হয়েছে সেনা ঘাঁটি, পরমাণু স্থাপনা, জ্বালানি কেন্দ্র ও আবাসিক ভবন। বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। তার জবাবে শুক্রবার রাতে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। এরপর থেকেই 2 দেশের মধ্যে সংঘর্ষ অব্যাহত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইরানি সংবাদ মাধ্যমসমূহের বরাতে জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত 80 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 20 জনই শিশু। আহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। প্রথম দিনের হামলায় ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আঘাত হানে। এতে নিহত হন সেনাপ্রধান, ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান ও বেশ কয়েকজন সামরিক কমান্ডার। নিহত হন অন্তত 12 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীও। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 13 জন নিহত ও 200 জন আহত হয়েছেন বলে জানিয়েছে CNN ও AP। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন। শনিবার রাতেও ইরানের বেশ কয়েকটি স্থানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের একটি জ্বালানি ট্যাঙ্ক ও সারানের তেলের ডিপোতে হামলা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ইরানের তেল বিষয়ক মন্ত্রণালয়। ইসরায়েল হামলা চালিয়েছে বুশেহর প্রদেশের 2টি গ্যাস ক্ষেত্রে। তেহরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও একটি পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠানেও আঘাত হানা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বলছে, এসব স্থাপনা পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। শনিবার রাতেও ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতেও হামলা দাবি করেছে ইসরায়েল। আজ রোববার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও ওমানের মধ্যস্থতায় সেই আলোচনা বাতিল হয়েছে। ইসরায়েলের সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে চাপ তৈরি করছে এই সংঘাত, এমনটাই জানিয়েছেন বিশ্লেষকরা।